হারিয়ে থাকেন যদি প্রিয় মানুষের প্যার, তাহলে দুঃখ ভুলে মনের সুখে করুন নৌকা বিহার। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। শীতকাল পড়লেই মনটা করে উড়ু উড়ু, 11 নম্বর পা করতে চায় ঘুরু ঘুরু। যখন তখন পাগল রূপ নেবে। এখন এই আছে আবার বিকট হতে পারে। যদি ভাবেন পকেট এখন একটু খালি, তাহলে অল্প খরচে চলে আসুন কৈখালী। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, তার কিছুটা ছোঁয়া পাওয়া যায় এই কৈখালীতে। মিলবে এখানে সুন্দরবনের এক টুকরো ছোঁয়া। তার আগে জয়নগরেতে পেয়ে যাবেন নলেন গুড়ের মোয়া। ঘড়িতে এখন বাজে সকাল 5:50, আর আমি দাঁড়িয়ে আছি বারুইপুর রেল স্টেশনে। সকাল 6টার ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমি যাব জয়নগর। কুয়াশা ঘন সকালে ট্রেন যাত্রা ট্রেন ড্রাইভারের কাছে ঝুঁকিপূর্ণ হলেও সৌন্দর্যপ্রেমী ভ্রমণকারীর পক্ষে অতীব মনোহর। বারুইপুর স্টেশন থেকে ট্রেন ধরে সেই কুয়াশা মাখা সাদা সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি জয়নগর। আপনারা যদি শিয়ালদহের দিক থেকে আসেন তাহলে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ কিংবা নামখানা লোকাল ধরে চলে আসুন জয়নগর স্টেশন। শিয়ালদহ থেকে জয়নগরের দূরত্ব 49 কিমি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জয়নগর স্টেশনে। ট্রেন থেকে জাস্ট এই মাত্র নামলাম, আর আজকের যে মেন ডেস্টিনেশন সেটা হচ্ছে কৈখালী। কৈখালীতে যাওয়ার আগে যাব আমি নিমপিট। নিমপিটেতে আছে রামকৃষ্ণ মিশন। স্টেশন থেকে নামতেই জয়নগরের সুগন্ধি আর সুস্বাদু মোয়া চোখে পড়লো। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে সেই সব মোয়াকে উপেক্ষা করে চলে আসলাম অটো স্ট্যান্ডে। স্টেশন থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে আসলেই পড়বে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ডে এসে প্রথমে অটো ধরতে হবে। অটো ধরে বলতে হবে যে নিমপিট আশ্রমে যাব। আপনারা যদি নিমপিট আশ্রমে না যেতে চান তাহলে সরাসরি এখান থেকে অটো ধরে আপনাকে প্রথমে যেতে হবে জামতলা। তারপর জামতলা থেকে অটো চেঞ্জ করে যেতে হবে কৈখালী। স্টেশন থেকে অটোতে করে 10 মিনিট আসলেই পড়বে নিমপিটের রামকৃষ্ণ মঠ। কৈখালী যাবার পথে যদি এই নিমপিট আশ্রম দর্শন না করেন তাহলে একটা ভালো কিছু আপনি মিস করবেন অবশ্যই। তাই কৈখালী যাবার আগে এই আশ্রমে অবশ্যই একবার ঢুকবেন। 1960 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বোধানন্দ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আশ্রমটি স্থাপনে বিশেষ সহযোগিতা করেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। এই আশ্রমে ঢোকার জন্য কোনো টিকিট বা প্রবেশ মূল্য লাগে না, সম্পূর্ণ বিনামূল্যেই ঢোকা যায়। আর এর একটা টাইমিং আছে, যখন তখন খোলা পাবেন না। সকালবেলা মানে একেবারে আর্লি মর্নিং থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর বিকালবেলা 3টা থেকে সন্ধ্যা 7:30 অবধি খোলা থাকে। এই আশ্রমটি স্থানীয় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্য সম্পাদন করে থাকে। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশে আপনার মন এক অকৃত্রিম প্রশান্তিতে ভরে উঠবে। এই আশ্রমটা কিন্তু খুব হ্যাপেনিং এবং পিসফুল। মনোমোহিনী রূপে সাজানো নানা প্রজাতির রং বেরঙের ফুল আর সারিবদ্ধভাবে সাজানো বৃক্ষ শুধু মন ভরিয়ে দেয় না, এর নয়নাভিরাম সৌন্দর্যও চোখকে তৃপ্তি দেয়। আশ্রম থেকে বের হয়েছি, এবার এখান থেকে গাড়ি ধরে নেব। সেই গাড়ি করে যাব জামতলা। নিমপিট থেকে অটো করে চলে আসলাম জামতলাতে। জামতলা থেকে আবার অটো ধরে নামলাম কৈখালী। এখান থেকে ট্রেকার কিংবা বাসেও যাওয়া যায় কৈখালী। ফাইনালি আমি কৈখালী এসে গেলাম। সুদীর্ঘ পথ অতিক্রম করে কৈখালীতে অবশেষে এসে গেলাম। কৈখালী এসে এখান থেকে দুটো সাইড হয়ে গেছে, একটা যাচ্ছে বাঁ দিকে আর একটা যাচ্ছে ডান দিকে। আমি প্রথমে নদীর বাঁ দিকেতে যাব। অটো থেকে কৈখালীতে নামলে সামনেই পড়বে কৈখালী পর্যটক আবাস। এই আবাস এখান থেকে বুক করা যায় না। এখানে আসার আগে ওই যে নিমপিট আশ্রম দেখিয়েছিলাম ওখান থেকে বুক করে আসতে হয়। এখানে একদিনের থাকা খাওয়ার জন্য মাথা পিছু খরচ 600 টাকা। এই হলো কৈখালীতে অবস্থিত মাতলা নদী। এই নদীকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক বা ত্রাস সৃষ্টিকারী নদী। মাতলার ভয়ঙ্কর রূপের জন্যই এই নাম। আচ্ছা, এই নদীটাকেই তো সুন্দরবনের আতঙ্ক বলে। হ্যাঁ, এইটাই তো মাতলা নদী। কেন বলে এই নদীটা আতঙ্ক কেন বলে? এটা আতঙ্ক, এর নামটাই তো ওই জন্য তো মাতলা। যখন তখন পাগল রূপ নেবে। এখন এই আছে আবার বিকট হতে পারে। ওই তখন রাস্তা ভেঙে দিয়েছে। বর্তমান ক্লাস 12-এর বাংলা বইয়েতে মহাশ্বেতা দেবী রচিত ভাত নামক একটি গল্প আছে। গল্পের প্রধান ক্যারেক্টার উৎসবের জীবনের করুণ পরিণতির মূল কারণ এই মাতলা নদী। আমার যখন কলেজ 3rd ইয়ার তখন একবার এই কৈখালীতে এসেছিলাম আমাদের কোচিং থেকে পিকনিকে। তারপর কেটে গেছে প্রায় 1 যুগ।
এক যুগ পরে আবার এলাম এই কৈখালী। মাতলা নদীর ঢেউ তুলনামূলকভাবে বেশ বড়, কারণ নদীর অদরেই আছে বঙ্গোপসাগর। এই নদী বিদ্যাধরী নদীতে গিয়ে মিশেছে, আর বিদ্যাধরীর সঙ্গে বঙ্গোপসাগরের সরাসরি সংযোগ। নদীর পাড় থেকে আমি বেশ অনেকটাই নিচে নেমে গেছি, একেবারে নদীর কাছাকাছি এসে গেছি। এই নদী আর পিছনে সব সুন্দরবনের বিভিন্ন গাছগাছালি, যে গাছগাছালির নাম আমি ঠিক জানি না। মাতলা যতই ভয়ঙ্কর নদী হোক না কেন, শীতের হালকা রোদে কিংবা গ্রীষ্মের বিকালে নদীর ধারে শান্ত নিরিবিলিতে একটু সময় কাটাতে ভালোই লাগবে। নদীর ঢেউ, মাঝিদের নৌকা বাওয়া আর সবুজ গাছ সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। কৈখালী আসলে আপনি পেয়ে যাবেন এক টুকরো সুন্দরবনের ছোঁয়া। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। এই কৈখালীতে সেই ম্যানগ্রোভ অরণ্যেরও কিছুটা স্বাদ পাওয়া যায়। নদীর ধারের লবণাক্ত মাটিতে নানান ধরনের গাছের জঙ্গল দেখা যায়। আমি বাঁদিকে যে দিকটা গিয়েছিলাম সেদিক থেকে এবারে আবার যেখানটায় আবাসন আছে সেখানে চলে আসলাম। এবার এখান থেকে যাব ডান দিকে। ডান দিকে মানে যেদিকে আছে ফেরিঘাট। একটুখানি আসতেই লঞ্চ ঘাট চোখে পড়লো। এই হলো এখানকার লঞ্চ ঘাট। এখান থেকে লঞ্চে করে সাইড সিনে বের হওয়া যায়। সাঁতার না জানার জন্য যাদের জল দেখে খুব ভয়, তারা বাদে বাকি লোক জানে নৌকা বিহারের মজাটা কি। সেই স্বাদ নিতে মাত্র 20 টাকা খরচ করে চেপে বসলাম নৌকাতে। অনন্ত জলরাশির মধ্য দিয়ে নৌকা এগিয়ে যাচ্ছে, আর নদীর দুধারের ঘন জঙ্গল এই নৌকা বিহারে আলাদা মাত্রা সংযোজন করে। এখান থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে পড়ে কাঁটামারি ঘাট। আমি 20 টাকা দিয়ে নৌকার মাঝিকে বললাম কাঁটামারি ঘাটের ওপারে গিয়ে আবার এপারে ফিরে আসব। মাঝি আমাকে তার নৌকায় তুলে নিলেন। সেই নৌকাতে আরোহণ করে নদীর মোহময় সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। কৈখালীতেও নিমপিট রামকৃষ্ণ মিশনের একটি ব্রাঞ্চ আছে, তো সেই ব্রাঞ্চের ভিতরে এখন আমি ঢুকেছি, গেট খোলা আছে। এটা আশ্রমের মন্দির। এই মন্দিরের ভিতরেই শ্রী রামকৃষ্ণের পূজা হয়, আর এর দুদিকে ফুলের গাছ আছে। বন্ধুরা কি ভাবছেন, একদিনের ট্যুরে যদি কোথাও ঘুরতে যেতে চান অল্প খরচে, তাহলে অবশ্যই চলে আসুন কৈখালী। কৈখালীর মাতলা নদীর ভিউ, এখানকার ম্যানগ্রোভ অরণ্যের টুকরো ছোঁয়া আর নৌকা বিহার অবশ্যই আপনার ভালো লাগবে। তো যাই হোক, ঝটপট প্ল্যানিং করে নিন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।